আসসালামু আলাইকুম। আফটার এ লং টাইম, বহুত দিন পর গাড়ি স্টার্ট দেওয়ার জন্য আসছি। তো ওনারা দেখতে লাগবেন। তো গাড়িটা স্টার্ট দিব 7 দিন পর, প্রায় 7 দিন হয়ে গেছে। তো এরকম অনেকের গাড়ি আছে গ্যারেজে, বছরের পর বছর এরকম বসায় বসায় সরকারকে ট্যাক্স দেন। আর মানে মোট কথা লাভ লস নাই, দুনিয়াটাই লস। তো আজ এর ভিডিও কিন্তু বহুত ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এরকম গাড়ি বছরের পর বছর এভাবে বসায় রাখলে গাড়ির কি ক্ষতি হয়। তো যার জন্য আমি যাতে ক্ষতিটা না হয়, এই 1 সপ্তাহ পর পর গাড়িটা অবশ্যই স্টার্ট দিই, আপনারাও স্টার্ট দিবেন। আর এরকম স্টার্ট না দিলে গাড়ির কি কি ক্ষতি হয় তা আমি জানাচ্ছি। তো মোস্ট কমনলি কার দ্যাট আর নট ড্রাইভেন ভেরি রেগুলারলি উইল রান আউট অফ ব্যাটারি। এরকম যদি ওনারা গাড়ি কিছুদিন পর পর স্টার্ট না দেন, এক নাম্বার যে জিনিসটা চলে যাবে সেটা হচ্ছে যে ব্যাটারি। কারণ গাড়ি যখন কন্টিনিউয়াসলি চলার উপরে থাকে, এটার ব্যাটারি চার্জ হয় আবার ডিসচার্জ হয়। তো অনেক দিন ফেলে রাখলে একদম টোটালি ডিসচার্জ হয়ে ব্যাটারিটা আর উঠবে না, মোট কথা মরে যাবে ব্যাটারিটা। এমন হইতে পারে নতুন আরেকটা ব্যাটারি লাগাইতে হইতে পারে। তো যার জন্য আমি 7 দিন পর পর স্টার্ট দিই। 2 নম্বর যে ক্ষতিটা হবে, অনেক দিন বসে থাকলে গাড়ির যে টায়ার আছে, টায়ারের উপর একটা প্রেশার পড়বে, গাড়ির যে ওয়েট আছে ওয়েটটা পড়বে। আর বাতাস যেহেতু আউট হয়ে যাবে, মানে টায়ারের যে ধরেন 40 ছিল, 40 থেকে কমতে কমতে 30 হয়ে গেল, তো সেইখানে দেখবেন যে ক্র্যাক হবে, এই মানে ফাটা ফাটা দাগ হয়ে যাবে। আর অনেক সময় টিউমারের মতো ফুলে যায়, মানে এগুলা চাকাগুলো সাইডে মানে টিউমারের মতো ফুলে যায়। 3 নাম্বার যে জিনিসটা, মেকানিক্যাল যে পার্টসগুলো আছে এগুলো গাড়িটার রানিং অবস্থা থাকলে স্মুথ থাকে। যেমন এই যে ইঞ্জিন ঘোরার যে ইয়াগুলো, তারপর ওভারঅল যে পার্টস আছে এগুলো হার্ড হয়ে যাবে অনেক দিন যদি গাড়ি ইউজ না হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই 7 দিন পর পর গাড়ি স্টার্ট দিবেন। 4 নাম্বার যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে, এটা অবশ্যই আপনি যত পরিষ্কার জায়গায় রাখুন না কেন, ইঁদুর সিগা এগুলো কিন্তু গাড়ির মধ্যে ঢুকে মানে অবস্থা খারাপ করে ফেলবে। আর গাড়ি যদি নিউ মডেলের না হয়, যদি ওল্ড মডেলের হয়, সেই ক্ষেত্রে গাড়ির উপর রাস্ট পড়ে যাবে, মানে মরিচা পড়ে যাবে। যেমন পুরান এই 2000-এর আগে পরে যে গাড়িগুলো আছে, তো সেই গাড়িগুলোর কিন্তু মরিচা পড়ে যায়। সেই সাথে গাড়ির যে ইঞ্জিন অয়েল, তারপর গিয়ার অয়েল, তারপর ব্রেক ফ্লুইড, রেডিয়েটরের পানি, এগুলো আস্তে আস্তে ডিউরেবিলিটি কমে যায়। তো গাড়িটা আব্বু শখ করে কিনছেন, তেমন ইউজ হয় না, এই আমরা মাসে 2-1 বার বের করি, ড্রাইভার নাই। গাড়ি কেনার পর থেকে মনে হয় এখন 4 বছর রানিং চলতেছে। তো 3 মাস ভাড়া দিয়েছিলাম, তেমন লাভ হয় না, আরও টেনশন থাকতে হয়। তো যার কারণে এরকম গ্যারেজে পড়ে থাকে, আমি মাঝে মধ্যে স্টার্ট দিই আর আমাদের দরকার হলে বের করি গাড়ি। তো বেসিক্যালি এটা একটা ইনফরমেটিভ ভিডিও। তো অনেকের কাছে এগুলো জানা হইতে পারে, আবার অনেকে আমি আগে জানতাম না, তো জানছি। আমার ক্ষুদ্র নলেজে যদ্দূর জানি এদ্দূর আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। তো যদি উপকৃত হন বলে মনে করেন, ভাই হিসেবে সাপোর্ট করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।